দশ দিক সুশীতল করি দর্শন, ভালো করি দেখো পিতা মেলিয়া নয়ন। যখন এরূপে পুত্র পিতারে শুধালো, রাজপুরোহিত রাজে বলিতে লাগিল, শুনো ওহে মহারাজ করি নিবেদন, প্রহ্লাদ সামান্য নহে তোমার নন্দন। বালক বয়সে প্রকৃতিরে বশ কইল, দারুণ বিপদ হতে নিজেরে রক্ষিল। তাই বলি মহারাজ ক্রোধ করো নাশ, তব পুত্র প্রতি করো করুণা প্রকাশ। কুপিত হয়েছ যেই দেবতা উপরে, অবিলম্বে সে তোমার বশ হতে পারে। বালক উপরে কোপ করা অনুচিত, করণীপ এবে যাহা বুঝিবে বিহিত। তব পুত্রে লয়ে মোরা আপন ভবনে, বিনীত করিতে চেষ্টা করিব যতনে। শত্রু হিংসা যাহে শিশু করে সর্বক্ষণ, সে কাজ করিব মোরা করিয়া যতন। মোসবার উপদেশ শুনিয়া শ্রবণে, তবু যদি ভক্তি করে দেব নারায়ণে। বিষ্ণু ভক্তি যদি নাহি করে পরিহার, অভিচার দ্বারা তারে করিব সংহার। হেনমতে বলে যদি পুরোহিতগণ, দূতগণ দ্বারা দৈত্য নিপতি তখন। প্রহ্লাদের নিষ্কাশিয়া অগ্নিকুণ্ড হতে, সমর্পিল পুরোহিতগণের করেতে। মহাত্মা প্রহ্লাদ তবে গুরু গৃহে গিয়া, শিক্ষা করে কত বিদ্যা যতন করিয়া। নিত্য নিত্য অধ্যয়ন করি সমাপন, প্রহ্লাদ বালকগণে করে সম্বোধন। কত হিত উপদেশ দিতেন সবারে, সার কথা বলি শুনো সবার গোচরে। বলে পরমার্থ তত্ত্ব করিব বর্ণন, অনন্য মনেতে তাহা করহ শ্রবণ। প্রাণীগণ বাল্যাবস্থা হইয়া প্রথমে, যৌবন কালেতে ভোগ করি ক্রমে ক্রমে। অবশেষে পরিহার করো এ জীবন, জীবের এরূপ গতি হয় দর্শন। আমি তুমি যত প্রাণী এ তিন ভুবনে, হেনরূপ গতি লভে কর্মের বন্ধনে। মৃত্যু হলে প্রাণীগণ জন্মে পুনরায়, শাস্ত্রেতে প্রমাণ তার বহু দেখা যায়। শুক্র শনিতাদি যত আছে উপাদান, তাহা ভিন্ন জন্ম নাহি হয় কোন স্থান। অতএব জঠরবাস অতি কষ্টকর, সহজে বুঝিতে তাহা পারে যত নর। গর্ভ হতে ভূমিষ্ঠ হইলেও পরে, জীবগণ সুখ লাভ করিবারে নারে। ত্রিভুবন মধ্যে যারা হয় মূঢ়জন, ক্ষুধা তৃষ্ণা তাহাদের হলে উপশম। তাহাকেই সুখ বলি করো এ স্বীকার, ভ্রান্তি মাত্র হয় তাহা ভবের মাঝার। দুঃখের নিদান মাত্র ওই সমুদয়, তাহার কারণ শুনো বন্ধু শিশুচয়। ক্ষুধা তৃষ্ণা আদি সব নিবারণ তরে, যাহা কিছু আহরণ জীবগণ করে। কত না অশান্তি কষ্ট তাহাতেই হয়, অজ্ঞাত নাহিক কারো এইসব বিষয়। ব্যায়াম আদি দ্বারা বটে শরীরের গ্লানি, দূরীভূত হয়ে থাকে সকলেই জানি। কিন্তু তাহা কোনো কালে নহে সুখকর, সংসার দুঃখের মূল হয় কষ্টকর। প্রণয় কুপিতা হয় যদ্যপি রমণী, চরণে পতিতা হয় কামার্ত যখনই। তাহাতে রমণী করে চরণ প্রহার, তৃপ্তি বোধ নর তাহে করে অনিবার। ভাবো দেখি কিন্তু ভাই ওহে সখাগণ, সেই কাজ সুখকর হয় কি কখন। আপাতত মোহনীয় সুন্দর দেখায়, অনিত্য সুখ বলি বোধ হয় তাই। একবার বিবেচনা করহ মনেতে, অসার পদার্থ মাত্র দেহের মধ্যেতে। মাংস পুঁজ বিষ্ঠা মূত্র স্নায়ু ও শোণিত, মজ্জা অস্থি ইত্যাদিতে শরীর পুরীত। এছাড়া অলিক দেহ হলে প্রীতিকর, নরক সমান তাহা শুনো বরাবর। তাহলে নরক হবে মহাসুখময়, মহান কর্মের কিন্তু অধিকার নয়। মূলত সংসারে যাহা করি দর্শন, কভু সুখকর নয় শুনহ বচন। সুখকর বোধ যাহা হয় কোনো কালে, দুঃখকর হয় তাহা কালের হিল্লোলে। শীতের সময় হয় সুখদ অনল, তৃষ্ণায় সুখকর পানীয়ের জল। অন্ন সুখকর হয় ক্ষুধার সময়ে, কিন্তু বিবেচনা করো আপন হৃদয়ে। শীত গ্রীষ্ম অতীত হইলে তখন, বিপরীত ভাব বেশ করো এ ধারণ। শুনো ওহে সখাগণ বলি সবাকারে, মানব বেষ্টিত থাকে পুত্র পরিবারে। স্ত্রী পুত্র আদি সহ প্রীতি ভাব রয়, কষ্টকর তাহা অতি নাহিক সংশয়। পুত্র প্রতি স্নেহ হয় সেই পরিমাণে, দুঃখ ভোগ হয় তত জানিবেক মনে। তাই ভক্তিহীন ভাবে যত প্রাণীগণ, পুত্র কন্যার চিন্তায় ব্যাকুলিত মন। জন্ম মৃত্যু অতি কষ্ট হয় এ সংসারে, সেই কথা ব্যাখ্যা দিতে কেহ নাহি পারে। সমন যন্ত্রণা দেয় মরণের পর, বলা নাহি যায় তাহা কত কষ্টকর। ভূমিষ্ঠ হবার পূর্বে জঠর যন্ত্রণা, কত কষ্ট হয় তাহে না হয় বর্ণনা। বাস হয় যেই কালে আবার জঠরে, কিবা সে দারুণ কষ্ট কে বলিতে পারে। কত কষ্টে পুনঃ পুনঃ হয় গতাগতি, মায়ার বশেতে সব ভুলে যায় মতি। এই যে হেরিছ ভাই সংসার জগৎ, নাহি তাহে কোনো সুখ দুঃখের আগার। এহেন সমাজ হতে উদ্ধারের তরে, উপায় নাহি কো হেরি কি কব সবারে।
একমাত্র বিষ্ণু যিনি নিত্য সনাতন, জীব যদ্যপি লয় তাহার শরণ, উত্তীর্ণ হইতে পারে সংসার সাগরে, সার কথা একবার বুঝিবে অন্তরে। আরো এক কথা বলি শুনো সখাগণ, হেন বোধ নাহি যেন করিও কখন। আমরা তো শিশুমতি এসব বিষয়ে, কিবা প্রয়োজন বলো ভাবিয়া হৃদয়ে। হেন মূর্খ সমচিন্তা না করো কখন, তাহার কারণ বলি করহ শ্রবণ। যুবা বৃদ্ধ পশু আদি আছে যত নর, সবার হৃদয়ে আছে বিষ্ণু গদাধর। আত্মরূপে সর্বদেহে করে অবস্থান, জরা বা যৌবন তার নাহি বিদ্যমান। সে সকল ধর্মে দেহ আক্রমিত হয়, চতুর ও জ্ঞানবান ত্যাগী তো নিশ্চয়। সর্বদা যাহাতে হয় কল্যাণ বিধান, যতনে সে চিন্তা সদা করিবে ধীমান। সময়ের তরে যত মূর্খ নরগণ, অনর্থক ধ্বংস করে আপন জীবন। শিশু মোরা সুখে করি আহার বিহার, বিষয়েতে যুবা সুখ ভুঞ্জে অনিবার। বৃদ্ধ বেশে অতিশয় কর্মেতে অক্ষম, হেন বোধ করা নহে উচিত কখন। কেহ বলে হরিনাম অল্প বয়সে, করে বলো কিবা লাভ থাকো ভোগ বসে। বৃদ্ধকাল যেই কালে হবে উপনীত, সে সময় হরিনাম করা তো বিহিত। মূঢ়তা বশত যে এই রূপ ভাবে, বৃথা জন্ম যায় তার সুন্দর এভাবে। মহাকষ্ট পায় পরিণামে সেই জন, অনুতাপে বহিরায় এরূপ বচন। কি করিন হায় হায় মোরা মূঢ়মতি, ইন্দ্রিয় প্রবল যবে ছিল বল অতি। হৃদয়ের বৃত্তি সব ছিল তেজিয়ান, যত্ন নাহি করিলাম লোভিতে কল্যাণ। আহারে কুকর্ম কত করিনু সাধন, তাহার উচিত ফল পেতেছি এখন। দুরাশার বশ হয়ে নরগণ প্রায়, করিতে সুকৃতি কর্ম কভু নাহি ধায়। ফলত মানবগণ শৈশবের কালে, ক্রীড়ারত হয়ে কাল কাটে কুতহলে। যৌবন বিষয় বাঞ্ছা করি ঘন ঘন, বিফলে সময় যত করেন যাপন। সর্বশক্তি লোপ পায় বার্ধক্য দশায়, কল্যাণ লোভিতে কবু মন নাহি যায়। অতএব যাহাতেই মঙ্গল সাধন, একান্ত মানসে সবে করহ পালন। বাল্য ও যৌবন কিংবা বার্ধক্যের ভাবে, কখনো জীবাত্মা বদ্ধ নহে এই ভবে। যে সকল কথা আমি করিনু কীর্তন, অলিক বলিয়া যদি করহ মনন। সনাতন শ্রী বিষ্ণুরে করহ শরণ, সত্য কহি মুক্ত হবে ভবের বন্ধন। শ্রীহরি শরণ হেতু কোনো কষ্ট নাই, শরণে কল্যাণ হয় জানিবে সদাই। শ্রী বিষ্ণুরে চিনতে যাবে সেই মহাজন, তাহাদের যত পাপ হয় বিনাশন। অতএব শুনো সখা তোমরা সকলে, সর্বদা রাখো মতি বিষ্ণু পদতলে। শ্রী বিষ্ণু ভজিলে কোনো ক্লেশ নাহি আর, শ্রীহরি শরণে হয় ভব পারাবার। ত্রিতাপ তাপেতে বিশ্ব আছে আচ্ছাদিত, সে কারণ জীব দুঃখ পাইবে নিশ্চিত। তাপত্রয়ের মধ্যে এক হয় আধ্যাত্মিক, দ্বিতীয় আধি দৈবিক ও আধি ভৌতিক। যে জন মহান হয় এ ভব সংসারে, হিংসা নাহি করে তারা কভু কারো পরে। বিদ্বান বা ধনী কেহ অধিকন্তু হয়, তথাপি বিদ্বেষ করা উচিত তো নয়। কেহ যদি হিংসা করে কাহারও উপরে, নিজের অশুভ ডাকা কৌশলের ভরে। স্বভাবত ক্রোধী যারা সংসার মাঝার, অপরের পরে করে দেশ ব্যবহার। তাহাদিকে জ্ঞান শিক্ষা করিবে প্রদান, এই তো উচিত কার্য নহে বুদ্ধিমান। যেভাবেতে দোষ রাশি হয় সংশোধন, তোমাদের পাশে সখা করিনু কীর্তন। পরমার্থ তত্ত্ব যাহা সাধুগণ চায়, সে কথা বলিব এবে তোমা সবাকায়। সর্বভূতাত্মা বিষ্ণু যিনি ভগবান, নিখিল পদার্থে তার আছে অধিষ্ঠান। তাহার প্রভাবে সব শক্তিমান হয়, সব কিছু তিনি কিন্তু জানিবে নিশ্চয়। অতএব যত কিছু ব্রহ্মাণ্ড মাঝারে, ভগবান বিষ্ণু আছে সবার ভিতরে। পৃথিবীতে যত বস্তু হয় দর্শন, তন্ময় বলিয়া ভাবে যত সুধীজন। অতএব মায়া মোহ ত্যাজি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন সন্ধান। এসো সখা সবে মিলি আমরা সকলে, মনে ভক্তি রাখি আসুরিক যাগ চলে। সনাতন শ্রী বিষ্ণুরে করিয়া আশ্রয়, পরমার্থ লাভ মোরা পাইব নিশ্চয়। অনল অনিল মেঘ বরুণ ভাস্কর, উরগ কিন্নর যক্ষ রক্ষ শশধর। পশু পক্ষী নর আদি যাহা কিছু আছে, কেহ নহে বিষ্ণু হতে ভিন্ন ধরা মাঝে। আত্মরূপী ভগবান ভিন্ন কেহ নয়,